আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মাসুম নবী বলেন, মা গো এই মাটির টেকে দাঁড়ায় কেন কাঁদলো? আমার আব্বা কই, একটা নজর আমার আব্বার কাছে আমারে নাও। আমেনা বলেন, রে মুহাম্মদ আর কান্দিস না, তোর কান্না আমার কলিজা জাররা জাররা হয়ে গেছে। তামাম দুনিয়া এনে দিতে পারি, কিন্তু তোর আব্বারে দুনিয়াতে আর এনে দিতে পারবো না। তোর আব্বা যে বিদায় হয়েছেন, তোর আব্বা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই যে মাটির টেক। আমেনা কান্দি, কে গো তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো ছেলেটা রাইকা। এই ছেলেরে আমি কুল সান্ত্বনা দেব, এই ছেলেটারে আমি কেমনে বুঝাবো? ছেলেরা এই মাটির টেকের ভিতরে তোমার আব্বা ঘুমাইছে, বাইরে মূর্তির ভিতরে শিশু নবী দুইটা হাতে মাটির মধ্যে ধরে গো দরিয়া কান্দে, আব্বা গো তুমি কো। আরবের মানুষ তার সন্তানরে কোলে, তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছ, আব্বা তুমি কথা বলো, জবাব দাও। এইভাবে আমেনা মাসুম নবীর হাতের মধ্যে ধরে টেক লাগায়া সোজা হলেন। মুহূর্তের ভিতরে আমেনা স্ট্রোক করলেন। এই স্ট্রোকের মাধ্যমে দুরারোগ্য হয়ে গেল, গড়ে হয়ে গেল, গরন্ত হয়ে গেল। আমেনার এই স্ট্রোক থেকে উনি সুখাহত হয়ে গেলেন, বেমার হয়ে গেল। কিছুদিন পরে আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ওনার কোনো সন্তানাদি ছিল না। উনি জমজম কুয়া নির্মাণ করতে গিয়েছিল। আরবের ভিতরে যত লোক ছিল সকলেই আব্দুল মুত্তালিবকে নিয়ে ঠাট্টা করা শুরু করলো, বিদ্রুপ করা শুরু করলো। কে গো আব্দুল মুত্তালিব আমাদের সাথে কেন জমজম কুয়া নির্মাণ করতে আসবে? সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, তার ঘরের ভিতরে বাতি জ্বালানো নাই, ঘরের ভিতরে কোনো আওলাদ নাই, তার কোনো সন্তানাদি নাই। রে শিবের চোখবাসী, আব্দুল মুত্তালিবের কলিজার ভিতরে আঘাত লেগে গেল, কলিজার ভিতরে দুঃখ লেগে গেল। মুহূর্তের ভিতরে উনি চলে আসলেন, কাবা ঘরের ভিতরে চলে আসলেন। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া গেল গো আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ে কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, কাবা ঘরের সভাপতি ছিল। বাইরা মুহূর্তের ভিতরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজাগুলো বন্ধ করে দিল, জানালাগুলো বন্ধ করে দিল। দরজা জানালা বন্ধ করে আব্দুল মুত্তালিব কাবার মালিকের দরবারে দরখাস্ত করলো, মালিক জমজম কুয়া বানাইতে গেছি, আরবের ভিতরে যত নেতা ছিল আমার কোনো সন্তান নাই, এই জন্য তাদের কাছে আমার কোনো ইজ্জত নাই, তাদের কাছে আমার কোনো সময়। আমাকে বিদ্রুপ করে তারা জমজম কুয়া নির্মাণ করতো দেখে বাধা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। কাবার মালিক আমি তোমার দরবারে আসলাম, আমাকে একজন নয় দুইজন নয়, আল্লাহ তুমি আমারে 10 জন ছেলে সন্তান দান করো। জুরে কোন আল্লাহু আকবার। বাইরে আব্দুল মুত্তালিব কাবার মালিকের দরবারে কান্দা গুনগুন করে কান্না শুরু করলো, প্রভু গো আমার কোনো সন্তান নাই, এই জন্য আরবের ভিতরে আমার কোনো ইজ্জত নাই। আপনি না কাবার মালিক, আমি না আপনার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ তুমি আমারে সন্তান দাও। আব্দুল মুত্তালিব এমন কান্না করলেন, আব্দুল মুত্তালিবের কান্নার আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। আল্লাহ জানায় দেন, আব্দুল মুত্তালিব রে আমি আল্লাহ তোমার
দরখাস্ত একটা শর্তের বিনিময়ে মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। শর্তটা হলো আমি আল্লাহ তোমারে 10 জন ছেলে দিব, 10 জন ছেলে দান করো। 10 জন ছেলে যখন জোয়ান হয়ে যাবে, নজওয়ান হয়ে যাবে, তখন একজন ছেলেকে আমার রাস্তায় জবাই করতে হবে, আমার রাস্তায় কুরবানি করতে হবে। বাইরে আব্দুল মুত্তালিব বলেন, মালিক তুমি আমারে 10 জন ছেলে দাও, একজন ছেলে তোমার রাস্তায় কুরবানি করো। জুরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবকে মহান আল্লাহ এক এক করে 10 জন ছেলের আব্বা বানায়া দিলেন। সুবহানাল্লাহ কইতে হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর নামে তো আসতে বলেন কেন? জোরে কোন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? বাইরে এক এক করে আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10 জন ছেলের আব্বা বানায় দিল। কোন ছেলের বয়স 14 বছর, কোন ছেলের বয়স 16 বছর, কোন ছেলের বয়স 18 বছর, কোন ছেলের বয়স 20 বছর। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে ঘুমায়া গেল। উনি মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। কাবা ঘরের ভিতরে উনি ঘুমায়া গেল। রে শিবের চকবাসী, আল্লাহ স্বপ্নের জগতে জানায় দিল, আব্দুল মুত্তালিব রে, তোর তো কোনো সন্তানাদি ছিল না, আমি আল্লাহ তোরে সন্তানাদি দিয়েছি। 10 জন ছেলে নজওয়ান হয়ে গেল, 10 জন ছেলে উপযুক্ত হয়ে গেল। রে আব্দুল মুত্তালিব, তুমি না আমাকে সত্য দিয়েছিলে, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে একজন ছেলেকে আমার রাস্তায় কুরবানি দিবে, আমার রাস্তায় সবাই করবে। আব্দুল মুত্তালিব, এবার তুমি কুরবানি দাও, এবার তুমি একজন ছেলে জবাই করো। বাইরে সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল মুত্তালিব একই স্বপ্ন প্রথম রজনীতে দেখলেন, কুরবানি দেন নাই। দ্বিতীয় রজনীর ভিতরে একই স্বপ্ন দেখলেন, কুরবানি দেন নাই। তৃতীয় স্বপ্ন একই রজনীর ভিতরে আব্দুল মুত্তালিব দেখলো, কুরবানি দেয় নাই। রে দুনিয়াবাসী, চতুর্থ রজনীতে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন, আল্লাহ জানায়া দেয়, আব্দুল মুত্তালিব আমার কাছে শর্তের বিনিময়ে সন্তান নিলে, আমি আল্লাহ তোর শর্তের বিনিময়ে সন্তান দিলাম। আজকে তোরে 4 দিন স্বপ্নের জগতে দেখাইলাম, একজন ছেলেকেও তুমি কুরবানি করো নাও, একজন ছেলেকেও তুমি জবাই করো নাও। রে আব্দুল মুত্তালিব, আজকে তুমি কুরবানি করো, নইলে তোমার বিপদ আছে, নইলে তোমার মুসিবত আছে। এমন স্বপ্ন সুপান পরে, এমন স্বপ্ন উনি দেখলেন। দেখার পরে উনি থমকে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিরহ বেতা অন্তরের ভিতরে থরথর করে কাঁপে। ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠে বসে গেলেন। বাইরে আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, এত গভীর রজনী আপনি তো কোনোদিন ঘুম থেকে উঠেন নাই, আজকে কেন ঘুম থেকে উঠে গেলেন? আব্দুল মুত্তালিব বলেন, বিবিকে আমার কোনো সন্তানাদি ছিল না, আল্লাহর কাছ থেকে সন্তানাদি চেয়ে আমি আনলাম, কাবার মালিকের কাছ থেকে সন্তানাদি চেয়ে আমি আনলাম, কিন্তু একটা ছেলে কুরবানি করার কথা ছিল গো, একজন ছেলেকে আমি জবাই করি নাই। এখন 1 দিন 2 দিন 3 দিন করে ক্রমান্বয়ে 4 দিন স্বপ্ন দেখলাম, কোন ছেলেটাকে আমি কুরবানি করব? আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল, বিবিও চিন্তিত হয়ে গেল, গমগিন হয়ে গেল, নিষ্ঠুর নিরাদয় ভাবে 2 জন চিন্তার ভিতরে পড়ে পাদ্রীর দরবারে চলে গেল, গণকের কাছে চলে গেল। পাদ্রীর দরবারে গিয়ে বলেন, পাদ্রী মহোদয়, আল্লাহর
কাছ থেকে আমি আব্দুল মুত্তালিব 10 জন ছেলে আমি চেয়ে এনেছিলাম। আল্লাহ বলে দিয়েছিলেন একজন ছেলেকে আমি জবাই করো, কিন্তু দেখা গেল একজন ছেলেও আমি জবাই করি নাই। রে পাদ্রী মহোদয়, এখন কোন ছেলেটা আমি আল্লাহর রাস্তায় জবাই করো? পাদ্রী বলেন, তোমার 10 জন ছেলের নাম 10টা কাগজের টুকরার মধ্যে লেখো। 10টা কাগজের টুকরার ভিতরে 10 জন ছেলের নাম লেখো। 10 জন ছেলের নাম 10টা কাগজের টুকরার ভিতরে লেখে গুলি বানায়া টেবিলের উপরে রেখে দিবা। ছোট একটা মাসুম বাচ্চার মাধ্যমে একটা কাগজের টুকরা উঠাইবা। রে আব্দুল মুত্তালিব, এই কাগজের টুকরার ভিতরে যেই ছেলেটার নাম, এই ছেলেটা কি কুরবানি তোমার দিতে হবে। মুহূর্তের ভিতরে 10 জন ছেলের নাম 10টা কাগজের টুকরার ভিতরে লেখলো, টেবিলের উপরে গুলি বানায়া রাখলো। ছোট নাবালক মাসুম বাচ্চার মাধ্যমে একটা কাগজের টুকরা উঠাইলো। রে শিবের চকবাসী, যেই কাগজের টুকরা উঠাইল গা, কাগজের টুকরা খুলে দেখে এই কাগজের টুকরার ভিতরে আব্দুল্লাহর নাম লেখা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের 10 জন ছেলের ভিতরে একজন, জুরে কোন ঠিক না? এই 10 জন ছেলের ভিতরে আব্দুল্লাহরে একটু ভালো বেশি বাসতেন, একটু মহব্বত বেশি করতেন। আপনারা যদি আল্লাহ 4-5 জন সন্তান দেয়, সমস্ত সন্তানের প্রতি মহব্বত সমান থাকে না, একজনের প্রতি একটু কম থাকে, একজনের প্রতি একটু মহব্বত বেশি থাকে। জুরে কোন ঠিক কিনা? আর একটু জুরে খন্নে ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেদের প্রতি একজনের প্রতি মহব্বত একটু বেশি, একজনের প্রতি মহব্বত একটু কম, এটা থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য সিলেটের শিবের চক এলাকা থেকে 1 কেয়ার জমি এক ছেলের বেশি দেওয়া, এটা শরীয়তে সমর্থন করে না। আর একটু জুরে হন্নে ঠিক কিনা? হুঙ্গা জুমা 1-2টা বেশি দিতারেন, চকলেট, কলা, আপেল 1-2টা বেশি দিতে পারেন। তাই বলে আপনি সিলেট শহরের 1 কেয়ার জমি সিলেটের ভালোবাসা দিয়া দিবেন, এটা শরীয়তে সাবুত করে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। জোরে কোন না আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন, আব্দুল্লাহকে মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব বলেন, ও পাদ্রী মহোদয়, লটারিটা মনে হয় সঠিক হয় নাই গো, আবার লটারি দাও। জুরে কন্যা আল্লাহু আকবার। বাইরে দ্বিতীয়বার লটারি দিলেন। দ্বিতীয়বার লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নামই বাজে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব গুনগুন করে কান্দে, চোখ থেকে পানি জমিনের ভিতরে পড়ে, কলিজার ভিতরে সিপা মারে। আমার আব্দুল্লাহ আমার বড় মায়ার, আমার আব্দুল্লাহ আমার বড় আদরের, আমার আব্দুল্লাহ আমার বড় হৃৎপিণ্ড, আমার আব্দুল্লাহ আমার বড় কলিজার। আব্দুল্লাহ কি যদি কোরবানি দেওয়া হয় গো, আমি বাঁচা সম্ভব নয়। আব্দুল মুত্তালিব কান্দে, গুরগুরায় কান্না জোর করল। আব্দুল মুত্তালিব বলেন, এ পাদ্রী মহোদয়, আবার লটারি দাও। একবার লটারি দিল, আব্দুল মুত্তালিবের নাম বাঁচলো। আল্লাহু আকবার। দ্বিতীয়বার লটারি দিল, আব্দুল মুত্তালিবের নামই বাঁচলো। আল্লাহু আকবার। তৃতীয়বার লটারি দিল, আব্দুল মুত্তালিবের নামই বাঁচলো। বাইরে ময়তের ভিতরে আব্দুল মুত্তালিব হাউমাউ করে কান্না শুরু করলো। পাদ্রী রে, আমার আব্দুল্লাহ আমার বড় মায়ার, আমার আব্দুল্লাহ আমার বড় মায়ার, আব্দুল্লাহ আমার জীবন, আব্দুল্লাহ আমার মরণ। আব্দুল মুত্তালিব কান্দে, আব্দুল মুত্তালিবের বিবিও গুনগুনায় কান্দে। আমার আব্দুল্লাহর যদি কুরবানি কয়, আমি বিবি বাঁচা দুনিয়াতেও সম্ভব নয়। যদিও আল্লাহ 10 জন ছেলে দিয়েছেন,
এই 10 জন ছেলের ভিতরে আব্দুল্লাহ আমার বড় মহব্বতের। বাইরা জমিনের ভিতরে কান্দে গো, আব্দুল মুত্তালিব জমিনের ভিতরে গুনগুনায়া কান্দে। পাদ্রী ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব, তোমার ছেলেকে যদি কোরবানি না দাও, তোমার ছেলের নাম আর 10টা উটের নাম, 11টা নাম, 11টা গুলি বানায়া এলুমেলু করে টেবিলের উপরে রেখে দাও। যদি উটের 10টা উটের নাম থেকে উটের একটা নাম বাঁচিয়া যায়, আব্দুল মুত্তালিবের পরিবর্তে এই 10টা উট কোরবানি দিলেই ফিদিয়া আদায়ক হয়ে যাবে। আব্দুল মুত্তালিব উনি গুনগুনায় কান্দে আর বলে, আমার আব্দুল্লাহ আমার জীবন আমার মরণ, এতে আমার যদি 100 উট কোরবানি দিতে গয়, 100 উট কোরবানি দিমু। ও পাদ্রী মহোদয়, 10টা উট লাগাও। 10টা উট লাগানো হলো। 10টা উটের নাম 10টা কাগজের টুকরার ভিতরে লেখলো, আর আব্দুল্লাহর নাম 11টা নাম গুলি বানায়া টেবিলের উপরে রেখে দিল। রে শিবের চকবাসী, 11টা নামের ভিতরে একটা নাম উঠাইল, খুলে দেখে এই কাগজের ভিতরে আব্দুল্লাহর নাম লেখা। 11টা উটের নাম আর আব্দুল্লাহর নাম কয়টা হইছে? 12টা। 10টা উটের নাম আর আব্দুল্লাহর নাম কয়টা হইছে? 11টা গুলি বানায় টেবিলের উপরে রাখছে। শুধু একটা বাচ্চা কাগজের টুকরা একটা উঠাইছে, লটারির মতো আর কি। কাগজের টুকরা খুললে দেখে এই কাগজের টুকরার ভিতরে আব্দুল্লাহর নাম লেখা। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ আব্দুল মুত্তালিব, আরো 10টা উট লাগায়া দাও। 20টা উটের নাম আর আব্দুল্লাহর নাম গুলি বানায়া টেবিলের উপরে রাখিয়া দাও। একটাও কাগজের টুকরা উঠায়, এরপরেও দেখে আব্দুল্লাহর নাম কাগজের ভিতরে লেখা। জুড়ে কন্যা আল্লাহু আকবার। বাইরা 10 করে 20টা উট আর আব্দুল্লাহর নাম 21টা নামের ভিতরে আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব কান্দে, কলিজার ভিতরে তর তর করে কম্পমান শুরু হয়ে গেল, তর তর করে কাঁপতে শুরু করলো। 20টা উটের নাম 20টা কাগজের ভিতরে লিখলাম, আর একটা নাম আমার ছেলে আব্দুল্লাহর নাম লিখলাম। এরপরেও উটের নাম বাঁচে না, আরো 10টা উটের নাম, 30টা উটের নাম, 30টা গুলি বানায়া টেবিলের উপরে রেখে দিল। আর আব্দুল্লাহর নাম 31টা নাম। আব্দুল মুত্তালিব কান্দে, আব্দুল মুত্তালিবের স্ত্রীও কান্দে। আবার এই জায়গার ভিতরে পাদ্রীও দাঁড়ানো আছে। ছোট একটা বাচ্চা 31টা নাম এলোমেলো বানায়া একটা নাম উঠায়। রে শিবের চকবাসী, এরপরেও আব্দুল্লাহর নাম বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো 10টা উটের নাম, 40টা উটের নাম আব্দুল্লাহর নাম, 41টা নাম লটারি দেয়। এরপরও আব্দুল্লাহর নামই বাসে। আরো 10টা উটের নাম, 50টা উটের নাম আব্দুল্লাহর নাম, 51টা নাম গুলি বানায়া টেবিলের উপরের মধ্যে রেখে দেয়। একটা নাম উঠায়, কাগজটা গুলে দেখে এই কাগজের ভিতরে আব্দুল্লাহর নাম লেখা। আরো 10টা উটের নাম, 60টা উটের নাম আর আব্দুল্লাহর নাম গুলি বানায়া টেবিলের উপরের ভিতরে রেখে দেয়। এরপরও আব্দুল্লাহর নামই বাসে। আল্লাহু আকবার। আরো 10টা উটের নাম, 70টা উটের নাম আর আব্দুল্লাহর নাম। এরপরও আব্দুল্লাহর নামই বাসে। জুরে কোন আল্লাহু আকবার। বাইরা আরো 10 করে 90, 100 উটের নাম। জুরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব জমিনের ভিতর
গড়াগড়ি করে কান্না শুরু করলো। এই 10 জন ছেলের ভিতরে আমার আব্দুল্লাহ আমার জীবন, আমার আব্দুল্লাহ আমার মরণ। আব্দুল্লাহর যদি কিছু কয় আমি আব্দুল মুত্তালিব বাঁচা সম্ভব নয়। বাইরা 100 উঠলাম আর আব্দুল্লাহর নাম 101টা কাগজের টুকরা টেবিলের উপরে রেখে দিয়েছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দিকে তাকায়া কান্দে, কাবার মালিক তুমি আমার আব্দুল্লাহর বাঁচাও, তুমি আমার আব্দুল্লাহর বাঁচাও। 100 উট আমি কুরবানি দিব, আমার আব্দুল্লাহরে তুমি বাঁচায়া দাও। আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব তুই জানোস না এই আব্দুল্লাহর মাধ্যমে আমি মহান আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইব। আমার হাবিবের তো ইজ্জত, আমার হাবিবের তো সম্মান, ফেরেশতারা রে এবার আর আব্দুল্লাহর নাম উঠিস না, এবার আব্দুল্লাহর নামের পরিবর্তে একটা উটের নাম বাসায়া দেয়। কাগজের টুকরা খুলছে, উট কতটি? আমার আলোচনা বুঝে থাকলে চিল্লা এখন উট কতটি? 100 কাগজের টুকরা আর আব্দুল্লাহর নাম। এনতেনি একটা নাম ছোট বাচ্চা উঠাইছে, কাগজের টুকরা খুললে দেখে এই কাগজের টুকরার ভিতরে উটের নাম লেখা। আর একটু জোরে জবান খুললে চিল্লে কন্যা বাবা সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলেন আব্দুল মুত্তালিব এই 100 উট তোমার কুরবানি দিতে হবে যদি আব্দুল্লাহরে বাঁচাইতে চাও। আমার ভাইরা, আমার নবীর দাদা 100 উট কুরবানি দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে যে সিলেট বিভাগে কেউ 100 উট কুরবানি দিছে? আর একটু জোরে কম। সিলেটেই দিছে না, তাহলে ময়মনসিংহ দিব কেমনে? সিলেটের মানুষ দ্বিতীয় লন্ডনই কম, সিলেটেই 100 উট কুরবানি দিছে না। গোটা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে 100 উট কোন শিল্পপতি কুরবানি দিয়েছে। জোরে কোন ঠিক না? আর একটু জোরে কোন না ঠিক না? কিন্তু নবীজির দাদা 100 উট কুরবানি দিয়েছিলেন। এতে প্রমাণ হয় নবীজি গরিব ছিলেন না, নবীজির দাদাও গরিব ছিলেন না। জোরে কোন ঠিক না? এবার আসেন আব্দুল্লাহ নজওয়ান, যেমন গাছ এমন গুড়া। জোরে কোন ঠিক কিনা? কারণ মেরা গাছও কোনোদিন যদি আভেলের আশা করে তাহলে এটা বিক্কুল্লামি ছাড়া আর কোনো পথ নাই। আর একটু জোরে কোন না ঠিক কিনা? আপনারা কথা না খুলে তো আলোচনা করতে পারবেন। আব্দুল্লাহর চরিত্র এমন সুন্দর ছিল, আব্দুল্লাহর আখলাক কেমন সুন্দর ছিল, সবগুলো বাবা বলা সম্ভব নয়। ও সিলেটবাসী, মুরব্বী বাবা জিরা আমার, যুবক ভাইয়েরা আমার, নবীজির বাবা আব্দুল্লাহর চরিত্র এমন সুন্দর ছিল গো, এমন আখলাক সুন্দর ছিল, এমন চরিত্র ছিল। একটা ঘটনা বলি, সিরতে ইবনে হিশামের ভিতরে আনছেন। আব্দুল্লাহ নজওয়ান ছিল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল, গঠন ভালো ছিল, চেহারা ভালো ছিল, দেখু ভালো ছিল, বডি ভালো ছিল। রেশিবের চোখবাসী আব্দুল্লাহ চলে গেল মরু প্রান্তরের ভিতরে। এমনি সময় সারাদিন চলে গেল মরুভূমির ভিতরে। কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মহল্লা নাই, কোনো পাড়া নাই। আব্দুল্লাহ চলে গেল, সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। এমনিতে আব্দুল্লাহর সামনে আরবের ভিতরে সুন্দরী সুরুষী যুবতী একজন মহিলা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর গো, এত সুন্দর একজন মহিলা আব্দুল্লাহর সামনে পড়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, রাত্র হয়ে গেল। রে সিলেটবাসী, আব্দুল্লাহর সামনে সুন্দরী চলে গেল। সুন্দরী ডাক দিয়ে বলেন, একবার আব্দুল্লাহর কপালের দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরা একবার
আব্দুল্লাহর কপালের দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। আব্দুল্লাহ মনে মনে বলেন, কে গো আমার কপালের দিকে কেন তাকায় আর সূর্যের দিকে কেন তাকায়? এটার কারণটা কি? ফাতেমা জ্ঞানী ছিল, পাদ্রী ছিল। ফাতেমা বলেন, আব্দুল্লাহ রে, সন্ধ্যা হয়ে গেছে, দেউ দানবের বই আছে, জিন কেরতের বই আছে, আমার ঘরের ভিতরে তুমি থাকো, রাত্রি যাপন করো, আমার ঘরের ভিতরে অবস্থান করো। আব্দুল্লাহ যুবক ছিলেন, চরিত্রও সুন্দর ছিল। আব্দুল্লাহ বলেন, মা গো, এই আরবের ভিতর আমিও একজন যুবক, আপনিও একজন যুবতী, এই অবস্থায় আপনার বাড়ির ভিতরে থাকতে পারি না, মানুষ চরিত্রহীন মনে করো। আরেকটু জোরে এখন ঠিক কিনা? আরেকটু জোরে এখন ঠিক কিনা? কারণ একজন যুবক একজন যুবতীর বাড়ির ভিতরে রাত্র গভীরে ঘরের ভিতরে থাকলে মানুষ চরিত্রহীন মনে করে। আব্দুল্লাহ উনি চলে গেলেন, কিছুদিন পরে উনি বিয়ে করলেন। বিয়ে করার পরে আবার মরুপ্রান্তরের ভিতরে, যেই জায়গার ভিতরে কোনো ঘর নাই, যেই জায়গার ভিতরে কোনো বাড়ি নাই, কোনো মহল্লা নাই, আব্দুল্লাহ রাস্তার ভিতরে হাঁটে। ওই যে সুন্দরী সুরুষী যুবতী কুমারী মহিলা ফাতেমা বিনতে মুরনার সাথে দেখা হয়। আবার আব্দুল্লাহর কপালের দিকে তাকায় গো, আবার সূর্যের দিকে তাকায়, আবার কপালের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। জোরে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, ব্যবহার কি? কিছুদিন আগে আমার সাথে এই সুন্দরীর দেখা হয়েছিল, আমার কপালটার দিকে চাইছে, আর সূর্যের দিকে চাইছে, আর কপালটার দিকে চাইছে, আবার সূর্যের দিকে চাইছে। ওহন আবার দেখা হয়েছে, খালি কপালটার দিকে চায় আর সূর্যের দিকে চাইটার কারণটা কি? মা কিছুদিন আগে আপনার সাথে যখন দেখা হয়েছিল, আপনি আমার কপালের দিকে তাকায়াছিলেন, আর সূর্যের দিকে তাকায়াছিলেন, আবার কপালের দিকে তাকায়াছিলেন গো, আবার সূর্যের দিকে তাকায়াছিলেন। মা আমি দেখি এখন আবার দেখা হলো, আপনি আমার কপালের দিকে তাকান, আবার সূর্যের দিকে তাকান। এটার কারণটা কি? সুন্দরী সুরসী যুবতী কোমলমতি মাইয়া উনি মুচকি হাসি দিয়ে বলেন, যুবকরা, কিছুদিন আগে তোমাকে যখন দেখেছিলাম, আমি তাকায়া দেখি তোমার কপালের ভিতরে নূরে মুহাম্মদী ঝলমল ঝলমল করে। কই ওয়াজ করবা, জুরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, তখন আমি একবার তোমার কপালের দিকে তাকাই, এটার কারণটা হলো নূরে মুহাম্মদী ঝলমল করে। আমি একজন গণক ছিলাম, আমি একজন পাদ্রী ছিলাম, আমি তোমার নূরের ঝলক নূরে মুহাম্মদী পরীক্ষা করার জন্য একবার সূর্যের দিকে তাকাই, আর একবার তোমার কপালের দিকে তাকাই। সূর্য আর কপালের দিকে তাকায়া দেখি সূর্যের ভিতরে যেই পরিমাণ আলো আছে গো, এর থেকে কোটি কোটি গুণ বেশি তোমার সূর্যের নূরে মুহাম্মদী। যুবক, এখন তাকায় দেখি এই আলোটা তোমার কপালের ভিতরে নাই। আল্লাহু আকবার কইতেন না? যুবক, প্রথম যখন তোমাকে দেখেছি আমার মনে হয়েছে তুমি বিয়ে করো নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম যখন আমি তোমাকে দেখলাম তখন আমি বুঝতে পেরেছি তুমি বিয়ে করো নাই। এই জন্য আমার ইচ্ছা ছিল তুমি আমার ঘরের ভিতরে আসবা, আমার ঘরে থাকবা, আর আগুন মোমের কাছে যদি তাকে নরম হয়। জোরে কন্যা ঠিক কিনা? আগুন যদি, আরে বাবা রেখে না, আগুন যদি মোমের কাছে থাকে তাইলে কি হয়?
মহিলা ফাদ্রি আছেন, মহিলা কয়, যুবক রে, আমি মনে মনে ভাবছিলাম তুইও যুবক আমিও যুবক, আরবের ভিতরে সুন্দরের দিক দিয়ে আমি কম না, তুই আমারে দেখলে পাগল হয়ে যাবে, এই জন্য ভাবছিলাম তোরে চলে বলে কলে কৌশলে আমার ঘর আনতাম, আর আনলে পরে আমার ইচ্ছা ছিল তোর দিল যখন নরম হইতো, মমটা যখন নরম হইতো, তখন আমারে ধরলে নে, আর তোর নূরে মুহাম্মদী আমার বড় ইচ্ছা ছিল আমি ফাতেমা বিনতে মুররার মাধ্যমে নূরে মুহাম্মদী দুনিয়াতে আইতো, এটা আমার ইচ্ছা আছিল। কিন্তু এখন চায়া দেখি তোর এই নূরে মুহাম্মদী তোর কপালে নাই, এতে বোঝা গেল তুই বিয়ে করছস। যুবক, যে মেয়েটাকে তুমি বিয়ে করেছ এই মেয়েটার নাম হলো আমেনা। আল্লাহু আকবার। যুবকরা, তোর বড় দাম, তোর বড় ইজ্জত, তোর বড় সম্মান, তোর বড় কদর, তোর বড় ফজিলত রে যুবক, তোর এই নূরে মুহাম্মদীর মাধ্যমে আল্লাহ আসমানের নবী বানাবেন, জমিনের নবী বানাবেন, পাহাড়ের নবী বানাবেন, পর্বতের নবী বানাবেন, আরশে আজিমের নবী বানাবেন, আরশে আজিমের নবী বানাবেন, জান্নাতের নবী বানাবেন, জাহান্নামের নবী বানাবেন। যুবকরা, তোর দাম বড় বেশি, তোর ইজ্জত বড় বেশি, তোর এই নূরে মুহাম্মদের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার নবী বানাইবে। আব্দুল্লাহর নূরে মুহাম্মদী আমিনার উদরের ভিতরে চলে গেল। 1 মাস 2 মাস করে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 6 মাস হয়ে গেল নবীজি পেটের ভিতরে, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব কানতে কানতে ছেলের সুগে কঙ্কাল হয়ে গেছে, চামড়াটা হাড্ডির ভিতরে লেগে গিয়েছে। আব্দুল মুত্তালিবের বিবি স্ত্রী, উনিও কানতে কানতে শুকায়া কঙ্কাল হয়ে গেছে। রে সিলেটবাসী, আমেনা কানতে কানতে গা, স্বামীর সুখে কানতে কানতে চৌকির ভিতরে গা হয়ে গেছে, কলিজা পুরা গন্ধ বাহিরি গয়। আমেনার কোনো গোসল নাই, আমেনার কোনো খানা পিনা নাই, আমেনার কোনো সাজ সজ্জা নাই। একটাই কথা, আমার প্রাণের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই স্বামীর মায়া মমতা আমি কেমনে ভুলবো। অন্য দিক দিয়ে আমার এই স্বামীর উরুজাত সন্তান আমার পেটের ভিতরে আছে, নবীজির 6 মাস পেটের ভিতরে আছে। আমেনা ঘুম নাই, খানা পিনা নাই, বিছানার ভিতরে পড়ে থাকে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। রাস্তার ভিতরে যায়, শরীর থেকে খুশবু বাহির হয়, হাটের ভিতরে যায়, শরীর থেকে খুশবু বাহির হয়। আরবের ভিতরে আমেনা যখন বাহির হয় গ, শরীর থেকে খুশবু বাহির হয়। আরবের মা জাতিরা বলে আমেনার চরিত্র ভালো নয়, কিছুদিন আগে উনার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন কেমনে শরীরে খুশবু লাগায়, শরীরের ভিতরে কেমনে আতর লাগায়, শরীরের ভিতরে কেমনে সুঘ্রাণ লাগায়। এই গবেষণা শুরু করলো, এই সমালোচনা শুরু করলো। রে সিলেটবাসী, আব্দুল্লাহর মার কাছে বিচার দিল, মা গো তোমার ছেলে বড় ভালো ছিল গো, আব্দুল্লাহ বিদায় হওয়ার সাথে তোমার বৌমা শরীরের ভিতরে কেমনে খুশবু লাগায়, কেমনে আতর লাগায়। আব্দুল্লাহর মা ঘরের ভিতরে আসলেন, গালে ধরে গুনগুন করে কান্দে। আমেনা ডাক দিয়ে বলেন, মা গো কেন আপনি কান্দেন গো, চৌকির ভিতরে কেন পানি? আব্দুল্লাহর মা বলেন, রে বৌমা শুনতে পেরেছি তুমি নাকি শরীরের ভিতরে খুশবু লাগাও, কিছুদিন আগে আমার ছেলে দুনিয়ার থেকে বিদায় হলো, এখনো মরণের গন্ধ শরীর থেকে যায় নাই, তুমি শরীরের ভিতরে কেমনে খুশবু লাগাও, কেমনে আতর লাগাও? বাইরে মরতের ভিতরে আমেনা
হাউ করে কান্না শুরু করলো। একদিক দিয়া ছেলের সুখ, অন্য দিক দিয়া স্বামীর মরার সুখ অন্তরের ভিতরে আসলো। মানুষ এত বড় তুহমত আমার উপরে কেমনে দিল? আমি তো ঠিক মতো খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো শরীরে তেল লাগাই নাই, ঠিক মতো গোসল দেই নাই। আরবের মানুষ কেন আমার উপরে এত তুহমত দিল? এই কথা বলে কান্দে, এই কথা বলে কান্দে। আমেনার কান্নার আওয়াজ জমিন তরুতরু হয়ে গেল, আসমান তরুতরু হয়ে গেল, কম্পমান হয়ে গেল। ও দৃশ্য থেকে আল্লাহ জানায় দিল, আব্দুল্লাহর মা গো, অনর্থ ক্যামেরারে দুইশা কোনো লাভ নাই। আমেনা শরীরে খুশবু লাগায় নাই, আতর লাগায় নাই, মজাদার কোনো গ্রান লাগায় নাই। তুমি জানো নি আমেনার পিঠির ভিতরে যিনি আছে উনি আমার হাবিব, উনি আমার হাবিবুল্লাহ, উনি আমার হাবিব, উনি আমার বন্ধু, উনি আসমানের আল্লাহ, উনি আসমানের নবী, আমি আসমানের আল্লাহ। আল্লাহ বলেন, ও আব্দুল্লাহর মা, আমি আসমানের আল্লাহ, উনি আসমানের নবী, আমি জমিনের আল্লাহ, উনি জমিনের নবী, আমি জান্নাতের আল্লাহ, উনি জান্নাতের নবী, আমি জাহান্নামের আল্লাহ, উনি জাহান্নামের নবী, আমি তামাম দুনিয়ার আল্লাহ, উনি তামাম দুনিয়ার নবী। রে আব্দুল্লাহর মা, এটা আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মান। এই জন্যে আমি মহান আল্লাহ আমেনা শরীরে কোনো খুশবু লাগায়, শরীরের ভিতরে কোনো আতাল লাগায় নাই। আমি আমার হাবিবের ইজ্জতের কারণে আমেনার শরীরের ভিতরে ফেরেশতার মাধ্যমে জান্নাতি খুশবু লাগায়া দিয়েছি। এটা আমেনার দোষ না, আমেনা শরীরে কিচ্ছু লাগায় নাই, এটা আমার বন্ধুর ইজ্জত আর সম্মান। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে একে কোন আমেনা আল্লাহর নবী, তামাম দুনিয়ার নবী, কুল কায়নাতের নবী। নবীজির 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসবেন, এমনি মুহূর্তে নবীজি দুনিয়াতে আসবেন। আমেনা বলেন, আমার ছেলে যেই দিন দুনিয়াতে আসবে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ক্লেশ নাই, আমার কোনো বিষ বেদনা নাই, কোনো যন্ত্রণা নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দেশের মা চাচিরা সন্তান যখন হয় তখন বেদনায় ছটফট করে, কিন্তু আমেনা বলেন, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসলো আমার কোনো বেদনাও নাই, কষ্টও নাই, যন্ত্রণাও নাই, কোনো কিছু নাই। আমি চেয়ে দেখি আমার সন্তান দুনিয়াতে চলে আসছে, আমার সন্তানের শরীরে কোনো ময়লা পর্যন্ত নাই। মালিক আল্লাহ জানায়া দেন, আমার বন্ধু দুনিয়াতে আসবে, শরীরের ভিতরে ময়লা থাকবে কেন? আমি মহান আল্লাহ মর্যাদা সম্পন্ন পানি দিয়া গোসল করায়া আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইছি। নবীজি দুনিয়াতে আসলো, অনেক লম্বা ঘটনা বলা সম্ভব নয়। উম্মে আয়মান দাঁড়ানো আছে, আবার আব্দুল্লাহর মাও দাঁড়ানো আছে, দাসী দাঁড়ানো আছে। উম্মে আয়মান আমেনা বলেন, রে উম্মে আয়মান, আমার শ্বশুর আব্বা কাবা ঘরের ভিতরে আছে, খবর দিয়ে আসো তার যেন ছেলের ঘরের নাতি আছে। উম্মে আয়মান খুশি মনে কাবা ঘরের ভিতরে চলে গেল। কাবা ঘরের ভিতরে গিয়া বলেন, ও মালিক, আপনার ছেলে দুনিয়াতে নাই, আব্দুল্লাহ নাই, আপনি শুনছেন আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে আছে। আল্লাহ আব্দুল মুত্তালিব মুহূর্তের ভিতরে মুস্কি হাসে বারিন্দার ভিতরে চলে আসলো। আসার পরে বলেন, উম্মে আয়মান রে, আমি আজকে সুবে সাদিকের সময় বুঝতে পেরেছি আমার নাতি দুনিয়াতে আসলো। উম্মে আয়মান বলেন, কেমনে তুমি বুঝতে পারলা? আব্দুল্লাহ বলেন, রে উম্মে আয়মান,
আমি ছায়া দেখি সুবে সাদিকের সময়ে গোটা কাবা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। রে উম্মে আয়মান, শুধু তাই না, আমি কাবার দেওয়ালের ভিতরে দৌড়াম, আমি দূরে দেখি কাবা ঘরের দেওয়ালগুলো মানুষের মতো কথা বলে। কি বলে? কাবা ঘরের দেওয়ালগুলো বলে, রে আরববাসী, মূর্তি পূজা ধ্বংস করবে, দু জাহানের সর্দার দুনিয়াতে আগমন হয়েছে। আব্দুল মুত্তালিব চলে আসলেন বাড়ির ভিতরে। শিশু নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী এমনিতে রুমালের ভিতরে উঠাইলেন, কুলের মধ্যে নিলেন, কুলের ভিতরে নিলেন। আহা, কলিজা পুরা গন্ধ। আব্দুল মুত্তালিব কান্দে। একদিক দিয়া ছেলে নাই, ছেলে যদি দুনিয়াতে থাকতো বড় আনন্দিত হতো। জুড়ে কোন ঠিক না? আব্দুল মুত্তালিব কান্দে, আহা, আমার ছেলে আজকে দুনিয়াতে নাই, যদি থাকতো কতই না আনন্দিত হইতো। কথা বলে কান্না। আব্দুল মুত্তালিব শিশু নবীকে রুমালির ভিতরে উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কলিজার ভিতরে লাগায়, গুনগুন করে কান্দে আর বলে, রহমতের দুয়ার চলে আসলো, খুশির সংবাদ চলে আসলো। বুকের ভিতরে লাগায়, কপালের ভিতরে চুম্বন দেয়, কপালের ভিতরে চুম্বন দেয়, এইভাবে লাগায়। এমনিতেই দেখা গেল রুমালের ভিতর থেকে শিশু নবী উদাও, শিশু নবী উদাও, শিশু নবী নাই হয়ে গেল। আব্দুল মুত্তালিব আশ্চর্যান্বিত হয়ে বলেন, বৌমা গা, আমার কুলির ভিতরে উঠাইয়া দিয়েছ। এমনিতেই দেখি শুধু রুমাল, শিশু নবী কোথায় গেল, কেমনে গেল? আব্দুল মুত্তালিবের কথায় আমেনা কান্দে, ভাগ্য করে সন্তান একজন পেয়েছিলাম, আল্লাহ তুমি একজন ছেলে দিয়েছিলে, এই ছেলের মায়া মমতায় আমার জীবনটা বিলীন করে দিলাম, শ্বশুর আব্বার কুলির ভিতরে উঠে দিয়েছি। আমি দেখি শুধু আমার ছেলে কোথায় গেল, জিন পুঁতে নিয়ে গেছে নাকি, দেওদানবে নিয়ে গেছে নাকি, কোনো মানুষের নজর পড়ে গেছে নাকি, কাবার মালিক তুমি জানায় দাও। এই কথা বলে কানতে কানতে পাগল পারা হয়ে গেল। আসমান জমিন ক্রোধ হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। আসমানের মালিক জানায় দেয়, আমেনা রে, কানতে হবে না, চিন্তিত হতে হবে না, বিচলিত হবে না, আমার বন্ধু দুনিয়াতে পাঠাইছে, তামাম দুনিয়া খবর পেয়ে গেছে, এই জন্য জিবরাইলের কুলের ভিতরে উঠাইছি আমার বন্ধুকে, আর সে আজিম লৌহ কলম তামাম দুনিয়া দেখাইতে আসি, তামাম দুনিয়া দেখাইয়া আবার আব্দুল মুত্তালিবের কুলের ভিতরে ফিরাইয়া দিব। একটু পরেই দেখে শিশু নবী আব্দুল মুত্তালিবের কুলের ভিতরে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। নবীজি আস্তে 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 আস্তে, আমাদের নবীজির জিন্দিগিটা তো হলো একটা আটলান্টিক মহাসাগর। জুড়ে কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার সমস্ত সাগর, নদ নদী, খাল বিল, মহাসাগর সব পানিগুলা একত্রিত করে যদি কালি বানানো হয়, গোটা দুনিয়ার সমস্ত গাছগাছালিকে যদি কলম বানা হয়, এর হলো আমার নবীজির জীবনী বর্ণনা করে শেষ করা যাবে না। আরেকটু জোরে কমনে ঠিক কিনা? এইভাবে একদিন দুই দিন করে নবীজির জিন্দেগি অনেক চলে গেল। 4 মাস হয়ে গেল, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর হয়ে গেল। আরবের ভিতরে 20 মিনিটের ভিতরে 7:18 বাজে, 2 মিনিটের ভিতরে শেষ করব। আমার ভাইয়েরা চলে গেল, 4 বছর হয়ে গেল। আরবের বাচ্চাদের সাথে নবীজি খেলায় যায়, এমনিতে দেখে বাচ্চারা ফুটবল খেলে। নবী বলেন, কিরি এই ফুটবল কোত্থেকে আনছস? বাচ্চারা কয়, আমার আব্বা কিনে দিছে। যেই মাত্র বলে আব্বা কিনে দিছে, নবীজির উপরে বোঝা যায় আসমান ভেঙে পড়ে গেছে। আজকে তো আমার বাবা দুনিয়াতে আছে কি নেই? তোরার বাবায় তোরারে ফুটবল কিনে দেয়। মা, অমুকের ছেলে দেখেছি তার আব্বা ফুটবল কিনে দিয়েছে, আমার ফুটবল আমার আব্বা কই?
আমার আব্বা কই, আমার আব্বা কোথায়, আমার আব্বা আমার ফুটবল এনে দেখ, জুড়ে কন্যা আল্লাহু আকবার। আরেক বাচ্চারে দেখে গুড়া দৌড়াইতেছে, নবীজি বলেন এই গুড়া যে সুন্দর, কোত্থেকে আনছস? এমনিতে বাচ্চা বলে আমার আব্বা কিনে দিছে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে কান্দে গিয়া কয়, মা আরবের ভেতরে গেছি, আমি গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড়া, তাদের আব্বা ঘোড়া কিনে দেয়। আমার আব্বা কয়, আমার আব্বা কয়, আমার আব্বা কি আমার কাছে এনে দাও, জুড়ে কন্যা আল্লাহ। ও মা, আমার আব্বা কি এনে দাও, আমার আব্বা কি তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, আমারও যেন গুড়া কিনে দেয়, আমারও যেন খেলনা সামগ্রী কিনে দেয়, নতুন জামা কিনে দেয়। আরবের বাচ্চাদেরকে দেখেছি নতুন জামা কিনে দেয়। ও মা তুমি কও আমার আব্বা কই, আমার আব্বা আসে নাই কেন, কোথায় গেছে? আব্দুল্লাহ যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নাই, উনাকেও বলা হয় নাই। 3 বছর 4 বছর পর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিছানার ভিতরে ঘুমায় নাই, আর বলেন মা গো আমার আব্বা কি এনে দাও, না হয় খানা পিনা আমার জন্য বন্ধ, খেলনা দুলনা সব বন্ধ। আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা বলেন আল্লাহ আমার সন্তানকে আমি কি সান্ত্বনা দিব, ছেলেরে তুই বিছানার ভিতরে ঘুমা, আগামীকাল 10টায় তোর আব্বাকে এনে দিব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিছানার ভিতরে গড়াগড়ি করেন, শিশু নবী ঘুমান না। আমেনা ঘুম থেকে উঠে তাকায়া দেখেন বাবার জন্য সারা রাত সজাগ থাকলো, জুড়ে কন্যা আল্লাহ। সকাল হয়ে গেছে, শিশু নবী ঘুম থেকে উঠে বলেন মা গো তুমি না বলেছ আমার আব্বা এনে দিবা, আমার আব্বা কই, তুমি তাড়াতাড়ি এনে দাও। কারণ আমি দেখি আরবের বাচ্চাদেরকে তার বাবা খুলে নেয়, মজা দেয়, খেলনা দেয়, পোশাক আদি দেয়। আমার আব্বা কই একটা নজর দেখাও। এমনি ভাবে আমি না আঙ্গুলে ধরে ধরে মরু প্রান্তরের ভিতরে নেয়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শিশু নবী বলেন আম্মা কই যাও, শুধু গাছ গাছালি মরু প্রান্তরের ভিতরে যাও। এমনিতে একটা মাটির ঠিকই ও আমেনা দাঁড়ায়া গুনগুন করে কান্দে।